জালে আটকে গেছো? যাও যাও। চমৎকার একটি পরিবেশ, দারুণ একটি খাল। তবে সমস্যা হচ্ছে গিয়ে খালের কিছুক্ষণ পর পরই এই যে জাল এবং পাটা নৌকা চলাচলে যেমন বাধাগ্রস্ত হচ্ছে, ময়লা আবর্জনা আটকে যাচ্ছে, আর সেই সাথে প্রাকৃতিক মাছের যাতায়াতে চরম বাধাগ্রস্ত। এখান থেকে জোরে ধাক্কা দিয়ে যেতে হয়, তাহলে এখানে আটকে গিয়ে যেমন বেঁধে গেছে। এগুলো হচ্ছে গিয়ে খালের ভেতরে যে জাল এবং পাটা দেওয়া হয় সেগুলোর অবক্ষয় এবং সেগুলোর ক্ষতি। প্রচুর মশা। এবং দেখছি যে এখানে অসাধারণ সুন্দর একটি পাকুড় গাছ রয়েছে এবং এক ধরনের ডুমুর। তারপর ওখানে রয়েছে হিজল। এখানে রয়েছে অসম্ভব সুন্দর একটি কাঠের সেতু, আর যেগুলো দেখছেন অপসংস্কৃতি, জাল এবং পাটা দিয়ে এখানকার প্রাকৃতিক মাছ ঢোকা এবং বের হয়ে যাওয়ার ব্যবস্থাকে চরমভাবে বাধাগ্রস্ত করে রাখা হয়েছে। এবং একটি পাকুড় গাছ, অর্থাৎ এটি তিন খালের একটি মোহনা, অপূর্ব সুন্দর। এবং দেখছেন যে ওই পাড়ের পানিগুলা, এক সাইডের পানি কিন্তু লাল, এবং এখান থেকে যে পানিগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে কালচে রঙের। বিস্তীর্ণ ধান ক্ষেত, অপূর্ব সুন্দর জনপদ। এটি বাসুয়াখালী বিল, খুলনা জেলার বাসুয়াখালী বিল প্রাণ বৈচিত্র্যের এক বিশাল সম্ভার। এবং এই বিলটি যদি সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং মানুষকে যদি সচেতন করা যায়, তাহলে এই অঞ্চল কৃষি, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক মাছ, গবাদি পশু, হাঁস, ফসলিতে হয়ে উঠবে একদম সমৃদ্ধশালী। এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত সুন্দর, সরল, সেই সাথে সমৃদ্ধশালী। এখানে কিন্তু পুষ্টির খনি, প্রোটিনের খনি এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণে, যেমন গবাদি পশুর খাদ্য আছে, সেই সাথে রয়েছে মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য।